ডেটটা ছিল August 2, ঘড়ির কাঁটায় তখন 4:30 বেজে গেছে। যদিও আমার সেদিন 4 o'clock-এর মধ্যে ওখানে উপস্থিত থাকার কথা ছিল, তো আমার 30 মিনিটস লেট হয়ে গিয়েছিল। এটা কারণ অবশ্যই ছিল একটা, সেটা হচ্ছে আমি যে হাইওয়ে দিয়ে এসেছি সেই হাইওয়ে I-95 সেদিন একেবারেই অনেক বেশি ট্রাফিক ছিল। যারা I-95 ধরে সেদিন এসেছিলেন তাদের সবাই এই এক্সপিরিয়েন্সটা হয়েছে যে কতটা ট্রাফিকের মধ্যে আটকে পড়তে হয়েছিল। তো যাই হোক, তারপরে ফ্রিডম হাই স্কুলের এই যে অডিটোরিয়ামের মধ্যে চলে আসলাম। প্রস্তুতি তখনও চলছিল। তো ফাইনালি অনুষ্ঠান শুরু হওয়ার আগে মিউজিক সিস্টেমস এভরিথিং যাতে একদম রেডি থাকে সেইটার প্রস্তুতি হচ্ছে। আর এই যে সামনের দিকে ছিল হচ্ছে রিজার্ভড কিছু চেয়ার্স, যেগুলো হচ্ছে ভিআইপিসদের জন্য এবং যারা স্পন্সর তাদের জন্য। এরপর থেকে সব সাধারণ যারা আসবেন দেখার জন্য, দর্শকদের জন্য এগুলো রেডি করা ছিল। তো মোটামুটি স্পেসটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর তারপরে আমি এখানে দাঁড় হয়ে যেটা করছিলাম সেটা হচ্ছে যে যখনই নতুন যারা আসছেন, যারা বসবেন দর্শকরা, যাতে নির্দিষ্ট জায়গাটাতে এবং নির্দিষ্ট সারিতে নিজের যে নাম্বারটা অ্যাসাইন করা আছে টিকিটের মধ্যে সেইটাতেই যাতে সবাই বসে, সেটা আমরা মেকশিওর হয়ে নিচ্ছিলাম। কারণ একজনের সিটে যদি আরেকজন বসে পড়ে তখন কিন্তু একটা অপ্রীতিকর অবস্থাও ঘটে যেতে পারে। আর এরকম ধরনের ক্রাউডেড যে কনসার্টগুলো বা এরকম ধরনের বিষয়গুলো হয়, এগুলোতে আসলে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হয় যাতে সঠিকভাবে সব কিছু সুন্দরভাবে যাতে হয়, কোনো ধরনের গ্যাঞ্জাম বা কোনো কিছু যাতে না হয়। তো সেইটাই মেকশিওর সবাই হচ্ছিল। তো লেফট সাইডে ছিল আমাদের টিকিটস যারা বাই করেছেন, অনলাইনে পারচেস করেছেন তাদের জন্য লাইন, এবং রাইট সাইডে ছিল হচ্ছে যারা রেগুলার টিকিট পারচেস করেছেন, তো ফিজিক্যাল টিকিট যেটা বলে আর কি, সেইটা, তো সেইটার লাইন। আর সাথে ছিল রিস্ট ব্যান্ডটা দিয়ে দেওয়ার উদ্দেশ্যই ছিল যাতে কেউ রিস্ট ব্যান্ডটা না ওপেন করে ফেলে, কারণ এই রিস্ট ব্যান্ডটাই হচ্ছে একটা সাইন যে সে টিকিট পারচেস করেছে, তার সাথে টিকিট আছে। অনেক সময় দেখা যায় না যে অনেক সময় হয়তো প্রোগ্রাম দেখতে দেখতে কেউ একটু প্রয়োজনে বাহিরে গেল, ওয়াশরুম ইউজ করতে গেল বা ফুড বাই করতে গেল, তো তখন যাতে কোনো সমস্যা না হয়। তো আমি এখানে দাঁড় হয়ে আমাদের পরিচিত অনেক মুখরাই চলে আসছিল এবং সবার সাথে কথাবার্তা বলছিলাম। ডিএমভি বাসীদের জন্য এই মেগা কনসার্টের আয়োজক যারা ছিলেন তাদের কথা এখন বলি। প্রথমেই যার নাম চলে আসবে আমাদের সংগঠন ৭১ ফাউন্ডেশন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আর স্বাধীন বাংলা। ডিএমভি বাসীদের জন্য এই ধরনের একটা সাকসেসফুল ইভেন্ট অর্গানাইজ করার জন্য আয়োজক কমিটির সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা সেদিন প্রোগ্রামটা মিস করেছেন তাদের জন্য আমার আজকের এই বিশেষ আয়োজন। ধরে নিচ্ছি ভালো লাগবে সবার।
नमी है सपनों का साया पलकों पे आया पल में हंसाया पल में रुलाया फिर भी ये कैसी नमी है আপনারা একটা পরীক্ষা দেব পরীক্ষা যদি পাস করেন তাহলে ঠিক আছে আপনি যা বলবেন আরে বাবা ভয় পাইছি ভয় পাইছেন হ্যাঁ কিছু না সব জিনিস একটা বানান বলবো বানানটা আপনি মানে একটা শব্দ বলবো আপনি বানানটা বলবেন পারবেন না এটা কোনো ব্যাপার বলেন বলেন কোনো ব্যাপার না এইবার একটা বরিশালে প্যাস মারবো দেখেন দেখি বরিশালটা কি বানান দেয় দেখেন শুনেন বলেন দেখি এটার বানান কি 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 এই শব্দের বানানটা কি এইটা কোনো শব্দ অবশ্যই না না এটা তো পারবো না আপনি বলেন এই বানান সহজ বানান হচ্ছে এইটা তো হয়ে গেল ওকে আবেগে হয়ে গিয়ে একটা কথা বলতে আসি এটা হচ্ছে আমার একটা ছোট্ট ধানি মরিচের মতো ভাই আছে এই ভাইটা লোকাল বাসে চড়রা উড়া ধুরা করতে 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 নিকুর বাগানে এসে ঢুকছে উড়া ধুরা প্রীতম হাসান যাবে যাবে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মাখানে চুল কড়া পাইকা গেছে বাতাসে Ready to sing it? Bondu tu hilo canvas bondu. Amar koi na dhare tu masmar koi na. Dona abo jabe kane kane. সবাই রেডি ভার্জিনিয়াতে একটু এক্সট্রা মশলা হবে নাকি সবাই বিয়ে জমানোর জন্য ঢাকা থেকে ডিজে আনছি ঢাকা থেকে ডিজে আনছি ঢাকা থেকে ডিজে আনছি ঢাকা থেকে ডিজে আনছি সবাই জন্য ঢাকা